কেন নিষিদ্ধ করতে হবে? যদি সব থেকে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে বড় দাগে কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেখানে প্রথম বিষয় হচ্ছে, আওয়ামী লীগ যখন 2008 সালের পরে ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ যে কাজটা করে এটা আওয়ামী লীগ জড়িত কিনা সবাই সন্দেহ করে এবং জিনিসটা এক প্রকার বলা যায় সঠিক। তবে তদন্ত চলতেছে, তদন্ত কমিশন রিপোর্ট দেওয়ার পরে প্রকৃত অর্থ জানা যাবে যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এতে জড়িত কিনা। সো আওয়ামী লীগকে প্রথম যে কারণে নিষিদ্ধ করা যাবে তার প্রধান কারণ আছে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড অন্যতম। যে পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের পুরা ডিফেন্স শক্তিকে মাজা ভেঙে দিয়েছে এক কথায়। এবং পিলখানা হত্যাকাণ্ড এমন একটা ঘটনা যেটা বিশ্বে বিরল। প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব মিলিয়ে এতগুলো আর্মি অফিসার মারা যায়নি যেটা বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ডে যে ঘটনা ঘটেছে। এবং যে সময় ক্ষমতা ছিল আওয়ামী লীগ, সো এই দায়ভারটা তাদেরকেই নিতে হবে। একটা দেশের যুদ্ধ না হয়ে যুদ্ধের ভিতরেই এমন একটা আতাতেই হামলা হয়ে এইভাবে এতগুলো সেনা অফিসার মারা গেল, এই দেশের এমন অবস্থা খারাপ হয়ে গেল, সুতরাং এর দায় আওয়ামী লীগকে। নাম্বার 2, 2013 সালে বাংলাদেশের শাপলা চত্বরে যে গণজামায়াত হয়, আপামো বাংলাদেশের সাধারণ ধর্মপ্রিয় মুসলিম যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে তারা যে সমাবেশ ডাকছিল, রাতের আধারে তাদেরকে যে গুলি করে হত্যা করা হয়, তার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 3, 2014 সালে 5 জানুয়ারি আওয়ামী লীগ সরকার যে একদলীয় নির্বাচন করলো বা বিনা ভোটে তারা ক্ষমতায় গেল এবং মানুষের ভোট অধিকার যে কেড়ে নিল, যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 4, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক গুম খুম নির্যাতন এবং আইনের অসৎ ব্যবহার করে জমি দখল টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম এবং এমনই কাজ করছে যেটা মানবতা লঙ্ঘন এবং মানবতা বিরোধী কাজ, যে কারণে অবশ্যই আপনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে। নাম্বার 5, 2018 সালের নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ রাতের ভোট করলো এবং মানুষের গণতন্ত্র অফিসিয়ালভাবেই মানুষের বাক শক্তি, মানুষের ইচ্ছা স্বাধীনতা এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক রাষ্ট্র তার থেকে যে বাংলাদেশের মানুষকে দূরে রাখলো এবং বাংলাদেশের মানুষের সকল অধিকারকে খনন করলো এই নির্বাচনের মাধ্যমে, সে কারণে আপনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 6 হচ্ছে 2025 সালে জানুয়ারিতে যে নির্বাচন আয়োজন করা হলো, সেখানেও আওয়ামী লীগ কোনো দলকে না নিয়ে তারা নিরঙ্কুশভাবে নিজেরাই তাদের ইচ্ছামতো দল সাজিয়ে একটা সোকল নির্বাচন প্রদর্শন করে এবং যেটা পুরো জাতি দেখছে, পুরো বিশ্ব দেখছে যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একটা অবৈধ নির্বাচন করে ক্ষমতায় যে আবার ক্ষমতার চেয়ার দখল করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, যে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 7, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই কারণে কারণ জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে, যে কারণে সিগনিফিকেন্টলি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খালি এই একটা কারণ যদি আপনি ধরেন তাও আপনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, যে রাষ্ট্রের স্বাধীনতা মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা নিয়ে আসছে পশ্চিম পাকিস্তানের কাছ থেকে। সো এমন একটা রাষ্ট্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে এই আওয়ামী লীগ সরকার এবং স্বাধীনতা ক্ষুণ্ণ করে পুরা নির্বিচারে মানুষের উপরে গুলি করে তাদেরকে হত্যা করেছে তাদের সিদ্ধি সাধন করার জন্য, যে কারণে আপনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং নাম্বার 7 সবথেকে সিগনিফিকেন্ট যে নাম্বারটা এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগ সরকার ভারতের মদদে বা ভারতের প্রেসক্রিপশনে এই দেশকে চালাতো এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করেছিল এক কথায়, এবং ভারতকে নিরঙ্কুশভাবে একাছত্রভাবে সকল ধরনের সুবিধা দিয়ে আসতেছিল এবং ভারতকে পুরো প্রভু মেনেই এই দেশ চালাচ্ছিল আওয়ামী লীগ সরকার এবং ভারতের সোকল একটা রাজ্যে পরিণত করেছিল এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে। সো একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রের এটা প্রচুর পরিমাণে বড় একটা হুমকি, যে কারণে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কারণ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্র কখনো কাউকে গোলামি করতে পারে না এবং কারোর গোলামি করবে না। এদেশ রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের স্বাধীনতা অর্জন করছে, সুতরাং এই দেশ কোনো দেশকে প্রভু মানবে না বা কোনো দেশের অধীনে চলবে না বা কোনো দেশের সামনে মাথা নত করবে না। এদেশ স্বাধীন, এদেশের মানুষ মুক্ত, এদেশের মানুষ মুক্ত চিন্তার মানুষ, এদেশের মানুষ তাদের ইচ্ছা স্বাধীন এবং আইন মেনে তাদের জীবন প্রবাহিত করবে। কোনো অন্য দেশের প্রেসক্রিপশন বা অন্য দেশের চেতনা অনুযায়ী এদেশ চলবে না।
এবং আমলিক সরকার এই দেশের প্রত্যেকটা মানুষের তথ্য ভারতের কাছে বিক্রি করছে, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ এবং একটা অনিয়ম কাজ। তো বাংলাদেশের সাথে এমন আচরণ করার কারণে আমলিগকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। তা না করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব আগামী দিনের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে, বা বাংলাদেশের এই স্বাধীনতা ছিনতাই হওয়ারও সম্ভাবনা রয়েছে। সুতরাং এই রাষ্ট্রকে পূর্ণ গঠন করার জন্য, এই রাষ্ট্রকে আরও শক্তিশালী করার জন্য, যাতে ফ্যাসিবাদী কোনো শক্তি আর একট না হতে পারে, বা ফ্যাসিবাদী কোনো শক্তি বাংলাদেশকে অদূর ভবিষ্যতে কোনো বিপদের সম্মুখীন না করতে পারে, যে কারণে অবশ্যই আমলিগকে নিষিদ্ধ করতে হবে।